শুধু তো মমতা ব্যানার্জি কি শুধুমাত্র অভিষেক ব্যানার্জিকে লিডার বানিয়েছেন? আমাদের পার্টিতে কল্যাণ ব্যানার্জি আছেন না? আমাদের পার্টিতে কুণাল ঘোষ আছেন না? আমাদের পার্টিতে মহামৈত্র আছেন না? মহামৈত্রর কথা সারা দেশের মানুষ শোনে না? আজকের দিনে আপনি যদি বলছেন নতুন লিডারশিপে দিদি আমাদের ডেকে কথা বলছেন না, আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন না, তো চেঞ্জ তো আসছে। তৃণমূলের অন্দরে চাপা ক্ষোভ এবার প্রকাশ্যে। বহু বর্ষীয়ান নেতা মনে করছেন শুধু অভিষেককে ঘিরে নেতৃত্ব চালালে সংগঠনে ভাঙন বাড়তে পারে। তাদের বক্তব্য, মমতা ব্যানার্জির উচিত দলের বাইরে থেকেও নেতৃত্ব তুলে আনা। একই সঙ্গে দুর্নীতি, কাটমানি ও আইনি চাপের মধ্যেও একসঙ্গে টিকে থাকার ও লড়াই করার বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। সাধারণ কর্মীর মতো অভিষেকের মাঠে নামার পরামর্শ উঠছে দলের ভেতরে। এইবার কি সিদ্ধান্ত নেবে অভিষেক, সেটাই দেখার। এই নিয়ে ট্রু নিউজ বাংলায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন তৃণমূল নেতা নীলাঞ্জন দাস। আমরা আগেও যেটা কথা বলছিলাম, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির এগেইনস্টে ইউনাইট করছে ইনার পার্টি ডেমোক্রেসি এন্ড ইকুয়াল পজিশন নিয়ে। টপ লিডার্স লাইক ঋতব্রত, কুণাল ঘোষ, স্বর্ণকমল সাহা, ফিরাদ হাকিম, কাকলি ডিমান্ড করছে যে মমতা ব্যানার্জি তার বংশের খাতিরে অভিষেক ব্যানার্জিকে পার্টি প্রধান করে না রাখে, অন্যরা অভিজ্ঞ, তাদের ইকুয়াল দায়িত্ব দেওয়া হোক। আপনি বলতে পারেন কি যোগ্যতায় অভিষেককে পার্টি জেনারেল সেক্রেটারি করে রাখা হবে, অন্য কাউকে নয়? অভিষেক ব্যানার্জির যোগ্যতা অযোগ্যতা সেটা শুধুমাত্র একটা নির্বাচনের ভরাডুবিতে এটা কিন্তু প্রতিফলিত হতে পারে না। এটা যদি হতো তাহলে তো সিপিএম এর এভরিডে নতুন একজন রাজ্য সম্পাদক দরকার, প্রত্যেকদিন নতুন নতুন দরকার। তো সেইটা নয়, মানে ইলেকশনে একটা হার হয়েছে, সেটা থেকে আমরা কিভাবে পুনরুদ্ধার করছি সেইটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, একটা রিপিটেড যদি আমরা একটা লুজিং স্ট্রিকে আমরা চলে যাই, তখন একটা আলাদা, তখন এই অ্যানালিসিস গুলো হতে পারে। লিডারশিপে আমার মনে হয় কোনো রকমের চেঞ্জ নিয়ে ভাবনা চিন্তা যারা করছেন, তারা শুধুমাত্র নিজেদের কিছু পেটি কিছু রাজনৈতিক অভিসন্ধি থেকে জিনিসটা করছেন বলে আমার মনে হয়। যেটা অভিষেক ব্যানার্জি, যে নেতারা বলছে অভিষেক ব্যানার্জি থাকলে আমরা দলে থাকবো না, আপনারা কি বলছেন, যে তাহলে চলে যাও, নাকি আপনারা কথা দিয়ে ডিসকাশনের মধ্যে দিয়ে তাদেরকে ধরে রাখতে চাইবেন যাতে দলটা শক্তিশালী না, হয়? এইরকম কথা ডাইরেক্ট কেউ বলেছে বলে এত কারো সাহস আছে বলে তো আমার মনে হচ্ছে না। এখন অব্দি এই কথাটা কেউ বলেনি যে অভিষেক ব্যানার্জি থাকলে দল করবো না। যদি কেউ বলে তাদের সত্যি চলে যাওয়া উচিত। আর যদি কারোর মনে হয় যে অভিষেক ব্যানার্জির নেতৃত্বের কিছু পরিবর্তন দরকার, এটা হতেই পারে। এটা কিন্তু একটা মানুষের লিডারশিপ স্টাইলকে যদি আমার কিছু সাজেশনস থাকতে পারে যে দিস ইজ হাউ ইউ শুড অ্যাপ্রোচ পিপল, সেটা থাকতেই পারে। এটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এক জিনিস, আর লিডারশিপকে চ্যালেঞ্জ করা এক জিনিস। যারা চ্যালেঞ্জ করছে, প্লিজ, দ্য ডোর ইজ ওয়াইড ওপেন ফর ইউ টু লিভ। কিন্তু যারা মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যেরকম ভাবে এতদিন একটা সরকারি দল হিসেবে যেরকম ভাবে নেতৃত্ব দিয়েছেন, সেখানে কিছু পরিবর্তন দরকার, পরিবর্তিত পরিস্থিতিতে কিছু পরিবর্তন দরকার, সেটা মোস্ট ওয়েলকাম। তারা মমতা ব্যানার্জি, অভিষেক, তার যেহেতু নেতৃত্ব, দেখেন ডাইরেক্টলি গো অ্যান্ড কমিউনিকেট, তারা প্লিজ সেই জিনিসটা করুন। এবং কর্মীদের আমি বলবো, যারা কর্মী সমর্থক রয়েছেন, তারাও তাদের যদি কোনো স্পেসিফিক যদি কিছু অভাব অভিযোগ থাকে, কোনো সাজেশনস থাকে, তারাও সেটা মমতা ব্যানার্জিকে 30B হরিশ স্ট্রিটের যে অ্যাড্রেস, সেখানে তারা লিখিত আকারে পাঠাতে পারেন। সেটা তারা আমাদের পাঠাতে পারেন, আমাদের মমতা ব্যানার্জি যে 6 জনকে আইটি সেলের দায়িত্ব দিয়েছেন, তো আমাদেরকে পাঠাতে পারেন। তো যেভাবেই হোক, আপনারা যদি মনে করেন আপনাদের কিছু কনস্ট্রাকটিভ সাজেশনস থাকে ফর দ্য রিবিল্ডিং অফ দ্য পার্টি, তো সেটা আপনারা প্লিজ দিন। কিন্তু যারা মনে করছেন যে মিডিয়া অ্যাটেনশন পাওয়ার জন্য বা বিজেপির কাছে যাওয়ার আগে আমি একটুখানি কিছু চটকদার কথা বলে ভেসে থাকবো, তারা ভুল করছেন। অভিষেক মুখার্জিকে নিয়ে ভাঙনের মুখে, জিতলে উনি মুখ্যমন্ত্রী হতেন হয়তো, হারলে ওনাকে সরে দাঁড়াতে হবে, এমন একটা ভাবনা টিএমসি বর্ষীয়ান নেতাদের মাথায়। তার বাড়ির ব্যাপারে তাকে কেউ সমর্থন করছে না। জাহাঙ্গীরকে মাথায় তোলার ব্যাপারে অভিষেক ব্যানার্জিকে সবাই খোলা ক্রিটিসাইজ করছে। অভিষেক ব্যানার্জি কি ভাবে দল চালাবে, তার কথা কি কেউ শুনবে? না শুনলে কি অভিষেক ব্যানার্জি সিটিং এমএলএদের কিছু বলতে পারবে? অভিষেক ব্যানার্জি আগের থেকে এখন কি মানে আমি বলতে চাইছি কমান্ড যাকে বলে, সেটা কি একটু কমে গেছে?
দেখুন সেটা হতে পারে, যেহেতু কিছু কিছু মানুষ তাকে চ্যালেঞ্জ করছে ওপেনলি মিডিয়ার সামনে, কেউ যদি লিডারশিপকে চ্যালেঞ্জ করে, আমার তো তাদের নিয়ে বক্তব্য থাকবে। এখানে অভিষেক ব্যানার্জিকে নিয়ে বেশি কিছু বক্তব্য থাকতে পারে না। কারণ যাদের চলে যাওয়ার তারা প্লিজ তারা চলে যান, কোনো অসুবিধা নেই। যারা বসে আছেন, যারা এখনো পার্টিতে রয়েছেন, তারা পার্টিকে ভালোবাসে, পার্টির নেতৃত্বকে ভালোবাসে বলে তারা আছে। তো যারা অভিষেক ব্যানার্জিকে মানতে পারছেন না বা মনে করছেন অভিষেক ব্যানার্জি এত কিছু দোষ করেছে তার জন্য পার্টি হেরে গেছে, যারা এটা মনে করছেন, তারা হুম। এতদিন অবধি সেই জিনিসগুলো দলনেত্রী, দলের তো একজন চেয়ারপারসন আছেন, চেয়ারপারসনের মানে গোচরে আনেননি কেন? তারা আনেননি কারণ তারা ভয় পেতেন যে অভিষেক ব্যানার্জিকে যদি মানে তার কাছে কানে চলে যায় তাহলে আমার বোধহয় টিকিট কেটে যাবে, আমার বোধহয় পদ চলে যাবে, এই ভয় নিয়ে। তো তার মানে আপনারা আপনাদের ক্ষুদ্র স্বার্থ নিয়ে তখন ভাবনা চিন্তা করে আপনারা কিছু বলেননি। তার মানে এখনো আপনারা যে মুখ খুলছেন আপনাদের স্বার্থ থেকেই বলছেন, আপনারা দলের ভালো চেয়ে কিচ্ছু বলছেন না। ভালো চাইলে তো সেদিনও চাইতেন, আজও চাইতেন। তার মানে নিশ্চয়ই সেদিন চাননি ভালো। আপনি একজন ধরুন, আমি জানি যে অভিষেক ব্যানার্জির লিডারশিপ স্টাইল খারাপ, তারপরেও আমি পার্টিতে বসে আছি পদ নিয়ে। আমি মমতা ব্যানার্জি কোনো সিনিয়র লিডারশিপকে জানাচ্ছি না, আমি জাস্ট বসে আছি। হঠাৎ একদিন আমার মনে হলো যে অভিষেক ব্যানার্জি ইজ ব্যাড। এইগুলো চলে না, আমি এগুলো একদমই চিপ পলিটিক্স, এগুলো বেশি দিন চলে না। 2 মাসের মধ্যে এই সমস্ত যারা এই কথাগুলো বলছেন এরা পাবলিক আই থেকে দূরে সরে যাবে। ধরা পড়ার পরেও মানুষ টিএমসির অন্য কোনো টিএমসি লিডারের কথা শুনতে চায় যার সাথে করাপশন, তোলাবাজি, কাটমানির কোনো সম্পর্ক নেই। আপনি কি মমতা ব্যানার্জিকে বোঝাবেন ফ্যামিলির বাইরে কাউকে লিডারশিপ দিতে? এক্ষেত্রে ফ্যামিলিটা তো বিষয় নয়। শুধু তো মমতা ব্যানার্জি কি শুধুমাত্র অভিষেক ব্যানার্জিকে লিডার বানিয়েছেন? আমাদের পার্টিতে কল্যাণ ব্যানার্জি আছেন না? আমাদের পার্টিতে কুণাল ঘোষ আছেন না? আমাদের পার্টিতে মহুয়া মৈত্র আছেন না? মহুয়া মৈত্রর কথা সারা দেশের মানুষ শোনে না? আজকের দিনে আপনি যদি বলছেন নতুন লিডারশিপে দিদি আমাদের ডেকে কথা বলছেন না, আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন না, তো চেঞ্জ তো আসছে, চেঞ্জ আসছে, মানুষে শুনবে, একটা নতুন সেট অফ লিডারশিপ উঠে আসবে, যারা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তাদের অনুপ্রেরণায়, তাদের নেতৃত্বে যারা কাজ করবে এবং দলকে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। তার জন্য একটা নতুন সেট অফ লিডারশিপ প্রস্তুত, এবং যারা ডিসক্রেডিটেড কিছু প্রোডাক্ট ছিল তারা বেরিয়ে যাচ্ছে। উই আর ভেরি হ্যাপি ফর দ্যাট, ভেরি ভেরি হ্যাপি।